টুরিস্টদের যে নিরাপত্তার কাজটা করছেন, এটার জন্য সবচেয়ে বেশি কোন কোন বিষয়টা সরকারের নজরদারিতে থাকা উচিত আপনারা মনে করেন, এবং কোন কোন জিনিসটা আপনাদের হাতে নেই, যে জিনিসটা হলে আপনারা আরও বেশি ধরনের সার্ভিস দিতে পারবেন? আসলে লাইফ গার্ড সার্ভিসটা হচ্ছে বাংলাদেশি একটা এনজিও, সিআইপিআরবি, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন রিসার্চ বাংলাদেশ। ওনারা এটা 10 বছর 11 বছর ধরে এটা চালাচ্ছে। তো যার মধ্যে প্রতি বছরে এই এনজিও থেকে হিমশিম খেতে হয় প্রতি বছর এটা রেনু করার জন্য, এবং বাজেটের ব্যাপার সেবা। তো এটা আসলে অনেক সংকটের মধ্যে লাইফগার্ড সেবাটা যাচ্ছে। যদি এখানে যদি সরকারের সুনজর থাকে, তাহলে সরকারের যদি একটা পার্ট থাকে লাইফ সেভিং। কক্সবাজারে কিন্তু যতই পর্যটক আসে, এখানে কিন্তু সবাই হোটেলে থাকার জন্য বা মার্কেটিং করার জন্য আসে না। সবাই কক্সবাজার পর্যটক আসে হচ্ছে সমুদ্রকে কেন্দ্র করে, কিন্তু এই জায়গাটাই সবচেয়ে অবহেলিত। যেই জায়গার জন্য এখানে পর্যটক আসে সেই জায়গাটাই অবহেলিত। এবং প্রতি বছর এই যে লাইফ গার্ডের একটা বাজেট থাকে, একটা রেনু, ওইটা পেতে হিমশিম খেতে হয়। সরকারি নিজস্ব কোনো লাইফগার্ড সেবা নেই। তো আমি বলবো এক্ষেত্রে আসলে লাইফ সেভিংয়ের বিষয়টা, পর্যটকদের লাইফ সেভিংয়ের বিষয়টা সবচেয়ে অবহেলিত। এইখানে যদি সরকারের সুদৃষ্টি থাকে এবং সরকারিভাবে যদি ব্যবস্থা করা হয় পর্যটকদের নিরাপত্তা, তাহলে সবচেয়ে ভালো হবে। এবং অনেকাংশে এই যে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটে, এগুলো অনেকাংশে কমে আসবে। এবং পাশাপাশি কিন্তু আমাদের যেটা এখন আমরা যাদের আন্ডারে কাজ করি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সিসেফ, সিআইপিআরবির একটা প্রজেক্ট। ওনারা কিন্তু চেষ্টা করা হচ্ছে লাইফ সেভিংটা যাতে এখানে থাকুক, কিন্তু ওনাদের সাধ্য হচ্ছে আমরা 3টা বিচে কী দিচ্ছি, সার্ভিস দিচ্ছি। কিন্তু কক্সবাজারে যদি আপনি দেখেন 120 কিলোমিটার বিচ, সব জায়গায় কিন্তু পর্যটকরা নেমে যাচ্ছে, কিন্তু সেইখানে তদারকি করার মতো, সেইখানে লাইফগার্ড সেবা দেওয়ার মতো কেউ নেই এবং কারো নজরও নেই। তো এই সমস্ত এলাকায় যদি পর্যটকদেরকে নিষেধ না করে, যেখানে যেখানে পর্যটকরা আনন্দের সাথে গোসল করে এবং নেমে একটু নিরাপত্তা বোধ করে, সেখানে সেখানে যদি পর্যটকদের সেবাটা দেওয়া হয়, তাহলে আরও ভালো হবে। তার কারণ কক্সবাজার কিন্তু বাংলাদেশের যারা পর্যটকরা আসে, সবাই কিন্তু শহরে বিভিন্ন কোলাহল, বিভিন্ন শব্দ দূষণ, বায়ু দূষণ সব কিছু গিয়া করে একটু রিল্যাক্সে কোথায় আসে, একটু রিল্যাক্সে একদম কক্সবাজারে একটু সময় কাটাবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি বিভিন্ন নিষেধ আদেশ করেন, তাহলে পর্যটকরা এক প্রকার বিরক্ত। আমার কথা হচ্ছে পর্যটকরা যেখানে খুশি সেইখানে যাক এবং তাদের নিরাপত্তার জন্য সেইখানেই ব্যবস্থা করা হোক। আপনাদের তরফ থেকে বিগত সরকার ছিল বা বর্তমানে যারাই সরকারে আছেন, জেলা প্রশাসকের মাধ্যমে আপনাদের এই বার্তাটি কি দিয়েছিলেন, আপনারা বলেছেন? আসলে এটা তো আমাদের প্রতি বছরে আমরা সরকারের এখানে সুদৃষ্টির জন্য আমরা তখন থেকে আমরা বলে আসছি, আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা বলে আসছে, এবং আপনাদের মতো অনেক মিডিয়া এখানকার কিন্তু লাইফগার্ড এই সেবাটা এতটুক সাকসেস হওয়ার পিছনে মিডিয়াদের অনেক অবদান আছে। তারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সরকারকে এটা বলার জন্য চেষ্টা করছে এবং বলছে, কিন্তু এখনও হয়নি, হচ্ছে না, কী কারণে হচ্ছে না জানি না। তো তারপরে আবারও সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই লাইফ সেভিং যে পর্যটকদের যে লাইফ সেভিংয়ের একটা বিষয় আছে, এই জিনিসটা যদি সুদৃষ্টিতে দেখে, তাহলে এখানে পর্যটকরা আরও আনন্দ পাবে এখানে, এবং আরও পর্যটকের সমাগম হবে, বৃদ্ধি হবে, এবং এখানে যেই পর্যটন ব্যবসা আছে সেগুলো আরও ভালোর দিকে যাবে। আমার নাম হচ্ছে জয়নাল আবেদিন বুট্টু। আমি সিসেফ লাইফগার্ডের একজন সিনিয়র লাইফগার্ড হিসাবে কাজ করি, এবং এই সিসেফটা হচ্ছে একটা প্রজেক্ট যেটা হচ্ছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন রিসার্চ বাংলাদেশ, সিআইপিআরবি দ্বারা পরিচালিত। এবং এই প্রজেক্টকে অর্থায়ন করা হচ্ছে ইউকের একটা 2টা সংস্থা, একটা হচ্ছে আর্নালয়, আরেকটা হচ্ছে প্রিন্সেস শার্লিন ফাউন্ডেশন, মোনাকো ফাউন্ডেশন। তো ওনারা আসলে ফান্ডিং করে, এবং আর্নালয় আমাদেরকে বিশেষ করে যেই উন্নত মানের ট্রেনিংগুলো এবং উন্নত মানের ইকুইপমেন্টগুলো এবং যা যা প্রয়োজন এখানে তারা টেকনিক্যাল সাপোর্ট। সিসেফ যে আপনারা যে কাজ করছেন, আপনাদের আসলে পারিশ্রমিক বা বেতন কেমন দিচ্ছে, এতে আপনাদের পোষায় কিনা, বা আপনারা কী চাচ্ছেন বেতনের ব্যাপারে?
আসলে বেতন যেটা দিচ্ছে অবশ্যই আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরও তো একটা গিয়ে থাকে, যেহেতু কক্সবাজার সবচেয়ে একটা ব্যয়বহুল একটা শহর, যেহেতু রোহিঙ্গা ক্রাইসিসের কারণে এখানে সব কিছুর কিন্তু সব কিছুর দাম এবং বাসা ভাড়া হয়তো ধরে নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো আছে সবগুলো কিন্তু অন্যান্য জেলার চেয়ে কক্সবাজারে একটু বেশি, যার কারণে আমরা যেটা বেতন পাই এটা দিয়ে অবশ্যই চলতে অবশ্যই আমাদের কষ্ট হয়, কিন্তু তারপরেও যদি আমরা সাপোর্ট পাই তাহলে আমাদের বেতন বৃদ্ধি হলে আমরা আরেকটু সুন্দরভাবে চলতে পারবো। আসলে আপনি যদি সারা বিশ্বের লাইফ গার্ডদের ইকুইপমেন্টগুলো ফলো করেন তাহলে তাদের অনেক হাই যেই বড় বড় রেস্কিউগুলো করা হয় সেগুলোর ইকুইপমেন্টগুলো আছে। আমাদের এখানে কিন্তু বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমরা এখানে ইকুইপমেন্ট ব্যবহার করে সবচেয়ে লো রিসোর্স যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোই ব্যবহার করে। তার মধ্যে আছে একটা হচ্ছে রেস্কিউ টিউব যেটা আমার হাতে আছে, আরেকটা আছে আমাদের রেস্কিউ বোট। কিন্তু এখানে অনেক সময় হয় হচ্ছে অনেক দূরে দূরে প্রচুর পর্যটক চলে যায়, হাজার হাজার পর্যটক একসাথে 10-12 জন যদি একসাথে ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো নিয়ে আমরা উদ্ধার করতে হিমশিম খাই। তাহলে এখানে লাইফ গার্ডের উন্নত ইকুইপমেন্টের ভিতরে ওয়াটার বাইক আছে, তারপর লাইফ গার্ড বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন পয়েন্টে অ্যাক্সিডেন্ট যেহেতু করে বিচ বাইকের প্রয়োজন, এবং এখানকার যে একজন পর্যটককে তুলে বিচের পাশে তাৎক্ষণিক যে প্রাথমিক চিকিৎসা বা একটা সেবা দেওয়া হয় এরকম একটা জিনিস প্রয়োজন, অ্যাম্বুলেন্স প্রয়োজন।